গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এলাম একটা ব্লগ নিয়ে, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30, আজকে রবিবার। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে জল খেয়ে নেব, তারপরে রান্না কিংবা টিফিন বানানো কাজে লেগে পড়ব। জল খেয়ে চলে এলাম, চাল ভিজিয়েছিলাম রাতে, আতপ চাল। তো এটা বেটে নেব, তো ধোসা বানাবো, ওর জন্য রেডি করছি। আর এখানে দেখো বাদাম আর নারকেল মিক্সি মেশিনে বেটে নেব। তো বাটিতে নিয়ে নিলাম ধোসা পাউডার, কিনে এনেছিলাম। তো জলে ভিজিয়ে রেখে দিলাম, তারপরে ওই চাল বাটা মিক্সড করব। আর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দেব। তো ওই বাদাম আর নারকেল যে পেস্টটা করেছি ওটা দিয়ে সাম্বার বানিয়ে রেখে দেবো ধোসার সঙ্গে খাওয়ার জন্য। তো এই ব্যাটারটার মধ্যে চাল বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে এখন তাওয়ায় ভেজে নেব। তো দেখো ধোসা রেডি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দেবো। আর আমি যে চা করলাম ওই চাটা খেয়ে নেব। তো দেখো এই যে মেয়েকে দিয়েছি চাটনি বাদাম নারকেলের আর ধোসা, দারুণ হয়েছিল খেতে। তো টিফিন খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি। তারপরে যে দেখো চলে এসেছি রান্না করতে। তো এই যে উচ্ছে আলুর তরকারি করব, উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। এখন আলুটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিলাম। তো এই যে উচ্ছেটা দিয়ে দিলাম, ফুটবে। তারপর একটু জিরে আর এই যে ধনে ভেজে তুলে রেখেছিলাম শিলে, তো এই যে বেটে নিচ্ছি। তো নামানোর সময় দেবো। তো
তো উচ্ছে আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে যে কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দেব, আর বেগুন দেব। বেগুন দিয়ে কমলি শাক ভাজা করব। তো তোমরা কে কে খেয়েছো বেগুন দিয়ে কমলি শাক ভাজা, আমাকে কমেন্টে জানিও। তো দেখো আজকে সকালের মেনু উচ্ছে আলুর তরকারি, বেগুন দিয়ে কমলি শাক ভাজা আর বটবটি ভাজা। তো রান্না বান্না তো হয়ে গেল। তো এখন এই যে বাসনগুলো বেশি নেই, বাসনগুলো রয়েছে, এগুলো ধুয়ে নেব, গ্যাস ওভেন সব মুছে রান্নাঘর পরিষ্কার করে দেব। শুধু তো রান্না করলে হবে না বন্ধুরা, রান্নাঘরে যে কত রকমের কাজ থাকে রান্নার পরে, তা শুধু আমরা এই গৃহিণীরাই জানি, তাই না বলো বন্ধুরা? তো দেখো তারপরে জল চলে এসছে, যে এখন খাবারের জলটা নিয়ে নেব। তো জল নেওয়া হয়ে গেছে, তারপরে যে চলে এলাম ঠাকুরের পর্দা লাগাতে। কালকে ধুয়েছিলাম আর লাগানোর সময় পাইনি বন্ধুরা, একা হাতের কাজ, কোন দিকে কি করব, এইদিকে করলে তো ওই দিকে হয় না, ওই দিকে করলে তো এই দিকে হয় না। তো ঠাকুরের পর্দাগুলো লাগিয়ে নিই। তো দেখো ঠাকুরের পর্দা লাগানো কমপ্লিট। তো কিছু জামা কাপড় ছিল অফ ক্যামেরায় কেচে ধুয়ে যে নিয়ে চলে এলাম ছাদে মেলতে। আর দেখো বন্ধুরা কি রোদ, বৃষ্টিও হয় না আর ভাল লাগে না, আসানসোলে যে কবে বৃষ্টি হবে। তো ছাদের থেকে চলে এসেছি, ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে, এখন এই বেডরুমটা মোছা হলেই হয়ে যাবে, তারপরে চান করতে চলে যাব।
তো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এই ফুল তোমাদের দাদাভাই কালকে এনেছিল, কিছু কালকে দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, আজকে দিলাম। বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।